আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে দোয়া কোন কোন আমল করলে দোয়া কবুল হয়, বা দোয়া কবুল কোন আমলটা করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের আগে অনেকে প্রশ্ন করে, হুজুর দোয়া কবুলের আগে কি কি আমল করব। বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব ইনশাআল্লাহ কোন কোন আমল করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়, অতি দ্রুত আল্লাহর কাছে দোয়া কবুল হয়। দেখেন, অনেকেই আমরা দোয়া কবুল করি, মানে দোয়া করি, চোখের পানিও ফেলি, কিন্তু দোয়া কবুল হয় না। কেন হয় না? এটার কারণ আছে, কারণটাও আমি বলে দিব ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দোয়া কবুল যাদের হয় তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যান। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু রব্বে কাবা, রব্বে কারিম, ঠিক আছে, আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা মাকসাদ আছে। আমরা যেমন ফ্রিজ কিনি, কেন কিনি? যে ফ্রিজের ভিতরে আমাদের মাল সামানাগুলো রাখবো, ফ্রিজ আমাদেরকে ইম্পোর্ট দিবে যে আমাদের মালগুলো যেন ভালো থাকে, আমাদের খাদ্য খাবারগুলো যেন ভালো থাকে। আমরা যখন একটা সেলাই মেশিন কিনি, এই জন্য কিনি যে আমাদের জামা কাপড় যাতে সেলাই করতে পারে। আমরা যখনই একটা বস্তু কিনি বা যেটাই কিনি, সেটা মেয়েদের মাথার ক্লিপও যদি হয়, মেয়েরা এই জন্যই কিনে, এটা দিয়ে যেন আমি চুল বাঁধতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, তার একটা মূল মাকসাদ আছে, তার একটা জরিয়া আছে, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা জিন এবং ইনসান আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে যেন খুশি রাখতে পারি। আপনার ফ্রিজ নতুন কিনে আনার পরে ওই ফ্রিজে মাল রাখছেন, কিন্তু ফ্রিজ ইনপুট দিতেছে না, ভালো সার্ভিস দিতেছে না, আপনার মন যেমন খারাপ হয়ে যাবে, আপনি যেমন রাগান্বিত হবেন, গুসা হবেন, ওই দোকানদারের কাছে গিয়ে রাগ ঝাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, দুনিয়াতে রোবট সৃষ্টি করা যায় কিন্তু জীবন দেওয়া যায় না, মানুষের মতো চলাফেরা করানো যায় না। তো অনেকেই রোবট তৈয়ার করে, কিন্তু রোবটকে মানুষের মতো কাজ করাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে রোবট বানান নাই, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কেন? ওই যে মূল মাকসাদ একটাই, আমরা ফ্রিজে যেমন কি জিনিস রাখলে ঠান্ডা হয়, আল্লাহ ঠান্ডা যদি না হয়, সার্ভিস না দেয়, আপনি যেমন রাগান্বিত হন, তেমনই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আমরা যদি তার ইবাদত না করি, না স্বীকার করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই রাগান্বিত হন এবং বান্দার প্রতি গজব নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ তাআলা বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা আগে যেমন ছিলাম, বর্তমানে তেমন, ভবিষ্যতেও তেমন থাকবে। আমাদের মতো বান্দা, তোমাদের মতো আমি আল্লাহ নয়, তোমাদের মতো আমি আল্লাহ নয়। তোমাদের মতো যদি আমি আল্লাহ তাআলা ভাবতাম, তাহলে তোমাদেরকে কে রিজিক দিত? আমি রিজিক দিতে পারতাম না। ঠিক আছে, তোমাদের উপরের 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 হাই লেভেলে আমার ভাবনা। তাই তোমরা কখনো মনে করিও না যে আল্লাহ ঘুমায়, আল্লাহর সংসার আছে, এগুলো কিচ্ছু নেই। আল্লাহ যদি ঘুমায় তাহলে পৃথিবী কন্ট্রোল করবে কে? একটু বোঝেন। একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাই, আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে যদি কালকে লাঞ্চ করার জন্য ইনভাইট করে, অর্থাৎ দুপুরের খাবারের জন্য যদি আপনাকে ইনভাইট করে, সর্বপ্রথম আপনি নজর দিবেন কোন জিনিসটার উপর বলেন তো? সর্বপ্রথম আপনার চেহারার দিকে কিন্তু আপনি নজর দিবেন না। আপনার চেহারা কালো কুৎসিত হোক, কোনো সমস্যা নেই, সর্বপ্রথম আপনি নজর দিবেন পোশাক আশাকের উপর। কেন দিবেন? এটার কারণ একটাই, বাংলাদেশের প্রধান যে সে আপনাকে ইনভাইট করছে, লাঞ্চের জন্য দাওয়াত করছে, একবার আপনার সঙ্গে খাবে এক সন্ধ্যা, তার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে যাবেন, আপনি হাজার হাজার টাকা খরচ করে
সুন্দর জামা কাপড়, পরিপাটি জামা কাপড়, কোট টাই অথবা পাঞ্জাবি অথবা জুব্বা, যেটাই হোক না কেন, দামি কাপড় পরে তার সামনে গিয়ে দাঁড়াবেন, তার সঙ্গে মহালাকা মহাসারা করবেন। কিন্তু তার সঙ্গে এক সন্ধ্যা খাওয়ার জন্য যদি আপনি এত গুরুত্ব দেন পোশাকের উপর, যেই আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, যেই আল্লাহ তাআলা নিজে প্রধানমন্ত্রীকে বানাইছে, যেই আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী শুধু নয়, আপনাকে আমাকে সহ পৃথিবীর জমিনে 18,000-এর থেকেও বেশি মাখলুকাত তৈয়ার করেছে, এবং ওই আল্লাহ তাআলা সবাইকে রিজিক দান করতেছে। সেই আল্লাহ তাআলা, সেই স্রষ্টা, সেই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সেই আহাদ, সেই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, সেই রহমান, সেই রহিম, সেই গফফার, সেই গফুর, তার সঙ্গে আপনি তার কাছে দোয়া করতেছেন, তার সামনে আপনি নামাজে দাঁড়াইতেছেন। নামাজে দাঁড়ানো মানে তার সামনে দাঁড়ানো। আপনার কাপড় চোপড়টাকে একটু ভালো হওয়া দরকার না? বলেন, আপনার পোশাক আশাক কি একটু ভালো হওয়া দরকার না? একটু ভেবে দেখুন তো, একটু বলেন, আপনারাই বলেন, আমি কিছু বলবো না। সরি, আমি কিছুই বলবো না। আপনারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন, যে এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার সামনে দাঁড়াইতেছেন। তাহলে তার সামনে যখন দাঁড়াবেন, তাহলে কতটা পরিচ্ছন্ন অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে। আমি আপনাকে নতুন কাপড় কিনতে বলতেছি না। আপনার পুরাতন একটা কাপড় আছে, সেটাকে সুন্দরভাবে পালিশ করুন, সেটাকে সুন্দরভাবে কাচেন, সেটাকে সুন্দরভাবে একটু ধৌত করেন, ভালো একটু খুশবু মাখেন, সুন্দর করে একটু দাড়িতে খুশবু মাখেন, সুন্দর করে একটু মেসওয়াক করেন, সুন্দর করে একটু ওযু বানাইয়া রাত 3টার দিকে উঠা যাই নামাজটা পায়রা তাহাজ্জুদে দাঁড়ান, আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। ওই সময় আল্লাহ সমস্ত দোকানগুলো, দুনিয়ার সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, একটা দোকান খোলা থাকে, সেইটা হচ্ছে আর রহমানুর রহিমের দরওয়াজা, সেইটা হচ্ছে আল্লাহর দরওয়াজা। ওই দরওয়াজাতে গিয়ে কেউ কখনো ফেরত আসে নাই, ওই দরওয়াজাতে গিয়ে কেউ কখনো ঘুরে আসে নাই, কেউ কখনো খালি হাতে আসে নাই, কেউ কখনো ওখান থেকে ফিরে আসে নাই। সেই রব্বের দরবারে, সেই আল্লাহর দরবারে আপনি দাঁড়াইতেছেন। একটু পরিপাটি হয়ে দাঁড়ান, একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু কাঁদেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হয়তোবা আমার এই কথাগুলো আপনার বিশ্বাস নাও হতে পারে। আপনি মনে করতেছেন যে হুজুর মানুষ আসছে, একটু লেকচার দিবে, চলে যাবে, কাহিনী শেষ। কিন্তু আমি আপনাকে বলতেছি ভাই, আমার কথাগুলো আপনি মেনে দেখুন, ইনশাআল্লাহ। এ যাবৎ পর্যন্ত আমি ইউটিউবে যত আমল দিয়েছি, আজকের এই ভিডিওটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ হিসাবে আমি দেখার জন্য অনুরোধ করলাম। এই ভিডিওটা কেউ টানবেন না, ঠিক আছে? যারা এই ভিডিওটি দেখবেন তারাই কামিয়াবি হতে পারে। আমার কথাগুলো যারা বিশ্বাস করবেন, প্রিয় ভাই বোনেরা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা আমলে খুব অলসতা করি, ঠিক আছে? তাই আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। আমরা আমলে অলসতা করি, তাই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। আমলে অলসতা করা যাবে না ভাই। আমল এটা হচ্ছে নিজের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য, ইবাদত করার জন্য। দেখেন, দানও ইবাদত, সাদাকাও ইবাদত, মানুষের উপকারও ইবাদত। কিন্তু এগুলোর থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় যেটা আল্লাহ তাআলা ইল্লা লিয়াবুদুন, ঠিক আছে, যেটার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, এর থেকে বড় ইবাদত মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে সিজদা করা, নামাজ পড়া। এর থেকে বড় ইবাদত আল্লাহর দরবারে আর কিছু নেই। হ্যাঁ, দান করলেও আল্লাহ খুশি হয়, সাদকা করলেও আল্লাহ খুশি হয়, ঠিক আছে, মানুষের উপকার করলেও আল্লাহ খুশি হয়, মানুষকে ইফতার করাইলে, পানি পান করাইলে, যা কিছু হালাল আছে সব করলে আল্লাহ খুশি হয়। কিন্তু নামাজটা পড়লে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ, পাঁচেগানা নামাজ সময় মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একটু বেশি খুশি হন। এক সাহাবী এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? নবীজি ডাক দিয়ে বললেন, হে সাহাবী, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ বললেন না? কমেন্ট বক্সে কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তারপরে সাহাবী বললেন, তারপরে কোন আমল?
তারপরে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। হ্যাঁ, মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা। ঠিক আছে, সরি মাফ করবেন, আল্লাহর পথে জিহাদ করা। এই তিনটি আমল আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি? তিনটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার মানে তার চিন্তা ভাবনা থেকে, ওনার চিন্তা ভাবনা থেকে ধরলে নামাজই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই নামাজে আমরা কাজা করি। এই নামাজ আমরা পড়তে চাই না, নামাজ পড়ি না দেখে অনেক মুসল্লি আছে বছরে 50 ওয়াক্ত নামাজ পড়ে। তারা আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার রিজিক বৃদ্ধি করিয়া দেন, আল্লাহ আপনি আমার দেনা পাওনা শোধ করিয়া দেন। আরে ভাই, সপ্তাহ অন্তরে একদিন নামাজ পড়েন, বছরে 50 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ, শুক্রবারের নামাজ। আবার বলেন আজকে নামাজের দিন, 1 ওয়াক্ত নামাজ দিয়ে কি আপনার দোয়া আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছাবে? বলেন। হাদিসের ভিতরে আসছে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তো কাফেররা নামাজ পড়বে না, মুসলমানও নামাজ পড়বে। আজকে কাফেররাও নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে না। তাহলে কাফের আর মুসলমান কি সেম সেম হলো না? একটু ভালো করে বোঝেন। ঠিক আছে, আমার কথাগুলো হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য। সরি মাফ করবেন ভাই বোনেরা, আপনাদেরকে আমি কি বলবো, হাত জোর করে বলতেছি, নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ। এই যে আজকে আমি যে ভিডিওটা করতেছি, এই যে এই পর্যন্ত যারা দেখছেন তারা বলেন তো একটা কি খারাপ কথা আমি বলছি, ফাহিশা কথা বলছি? বলি নাই। আপনার উপকারের জন্য আমি ভিডিওটা দিচ্ছি, যাতে আমি উপকার পাই, আপনিও যেন উপকার পান। তো যেটা বিষয় সেটা হচ্ছে দোয়া করার আগে অবশ্যই এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা করে তারা কখনো আল্লাহর দরবারে খালি হাতে ফিরে আসে না। আল্লাহর দরবার থেকে কিছু না কিছু আল্লাহ তাআলা তাদেরকে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনারা এইভাবে দোয়া করবেন। দোয়া করার আগে অবশ্যই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুঃখিত, মাফ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত 7 বার পড়বেন, যদি না পারেন তাহলে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত 7 বার পাঠ করবেন। করার পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম